ডেকোরেশন একরকম করেছি। কিছুদিন পর পর আসসালামু আলাইকুম, টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম। বাইরে গিয়েছিলাম বাজার করার জন্যে। এখন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমার আসলে দিনটা যে কিভাবে যায় আমি নিজেও জানি না। আর এখন তো দিন অনেক ছোট, দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে সকালের নাস্তা বা এটা সেটা করেই সারা দিন চলে যায়। আর সন্ধ্যা থেকে হচ্ছে একটু সময় পাই, তখন রান্না বান্না ঘরে কাজকর্ম বা নিজের জন্য একটু সময় পাই। তো সন্ধ্যার পরেই আসলে আমি এসব কাজকর্ম করি। যেই দিন আসলে রান্না বান্না করা থাকে না দুপুরের জন্যে, তখন আসলে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করি বা একটু কাজকর্ম করি। আর যেদিন দেখা যায় যে এই দুপুরে কিছু করতে হবে না, দুপুরটা চলে যাবে, রাতে করলে হবে, তখন আসলে সন্ধ্যা থেকেই সব কিছু স্টার্ট করি। বাহির থেকে সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি। আমি খাচ্ছি হচ্ছে এটা তাকো, আর আমরিনকে দিয়েছি ক্রেপস। এগুলা খাওয়ার পরে চা খাবো, তারপরে সংসারের কাজকর্ম স্টার্ট করব। আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, সেই সাথে হচ্ছে বৃষ্টিও থাকে প্রায় প্রত্যেক দিন। সারা দিনের মধ্যে একবারও রোদ ওঠে না। শীতের দিনটা খুবই বোরিং লাগে, সামার ভালো লাগে সারা দিন, এমনকি রাত 11টা পর্যন্ত আমাদের এখানে হচ্ছে দিন থাকে। তো অনেক সময় পাওয়া যায় বা বাহিরেও ঘোরাঘুরিও করা যায়। একটা গাছ কিনেছি, টিকটকে দেখলাম যে এই গাছটা বাসার মধ্যে রাখলে নাকি নজর লাগে না। জানি না এটা সত্য না মিথ্যা। তো এই গাছটার নাম মনে হয় স্নেক, যদি ভুল বলে না থাকি। তো একটা কিনেছি চায়না শপ থেকে। গিয়েছিলাম ছেলের নেপিয়ার টিস্যু কেনার জন্য, এক্সট্রা আরও কত কিছু নিয়ে এসেছি। শপের মধ্যে ঢুকলেই দরকারি জিনিসের থেকে অদরকারি জিনিস বেশি কেনা হয়। এটা কোনো দরকার ছিল না, তারপরেও কেন কিনেছি আমি নিজেও জানি না। দেখে ভালো লাগলো, তো একইও ছিল এই জালিটা। তো এখন হচ্ছে মেশিনে কাপড় ঢুকিয়ে দেব। পাউডার কিনে এনেছি। তো আমি হচ্ছে আরও অন্য একটা ব্র্যান্ডের এই পাউডার ইউজ করি, কিন্তু শপের মধ্যে ছিল না, আর আমার আর্জেন্ট দরকার, শেষ হয়ে গিয়েছে। তো আপাতত এটা এনেছি। এটা কিন্তু একটু সস্তা ছিল। দেরিতে বের হয়েছি, সব সব বন্ধ হয়ে গিয়েছে। কাপড় থেকে এইসব কিছু কিনেছি। তো সেখানে হচ্ছে আর অন্য কোনো পাউডার ছিল না, এটাই ছিল। তো এটাই কিনলাম। তো বাসায় এসে হাজব্যান্ড তখন দেখছিল, উনি বলেন যে এটা ভালো না। তো এখন যেহেতু কিনে নিয়েছি, শেষ তো করতেই হবে। কাপড় মেশিনে ঢুকিয়ে দিয়ে আসলাম, এটা ধোয়া হোক, পরে হচ্ছে রোদে মেলে দেব। এখন তোমাদেরকে দেখাই, কিচেনে এসেছি। এখন হচ্ছে কিচেনের সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। এই মশলা রাখার বক্সটা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছি। এখন আমার খুব ইচ্ছা হলো যে এটার মধ্যে আমি মশলা রাখবো। এই মশলা রাখার বক্সের কালারটা অনেক সুন্দর। তোমাদেরকে একটা কিচেন টিপস দেই, জানি অনেকেই এটা জানেন বা ইউজ করেন, যারা জানেন না তাদের জন্যে। তো অনেকেই দেখা যাবে যে আলাদা আলাদা করে মশলা পটের মধ্যে বা বক্সের মধ্যে রাখেন। তো যখন রান্না বান্না করেন দেখা যায় যে প্রত্যেকটা ঢাকনা খুলতে হয়, এক্সট্রা টাইম লাগে। তো এভাবে এভাবে একটা মশলার বক্সের মধ্যে সব কিছু রেখে দিলে দেখা যাবে যে প্রত্যেকটা ঢাকনা খুলতে হবে না, একসাথেই সব কিছু পাওয়া যাবে। জায়গাও কম লাগে, দেখতেও সুন্দর লাগে। একটা কিনলে অনেক দিন ইউজ করা যায়। আমার আগের যেটা, এই যে রেড কালারের, এটা আমি প্রায় 3 বছর ধরে ইউজ করছি। বাংলাদেশ থেকে এনেছিলাম। তো নষ্ট হয় না, ধুয়ে পরিষ্কার করে রাখলে কয়েকদিন পর পর ভালো থাকে। তো এবার হচ্ছে এটা কয়েকদিন ট্রাই করে দেখি, যদি এই নতুন মশলা রাখার বক্সটা ভালো লাগে তাহলে হচ্ছে আর একটা অর্ডার করব। আর আমি এটা যখন অর্ডার করেছিলাম তখন অনেক ডিসকাউন্ট ছিল। এই 6 ইউরো দিয়েও মনে হয় কিনেছিলাম। প্রায় 6-7 মাস আগে কিনেছিলাম এই বাসায় আসার পরে।
তো দামটা আসলে ঠিক মনে নেই। এই মশলা রাখার বক্সের মধ্যে অনেকগুলা পার্ট আছে, তো গরম মশলা, রেগুলার ইউজ করার মশলা সবগুলোই আমার হয়ে গেছে। এক্সট্রা করে আর অন্য বক্সের মধ্যে রাখতে হবে না। বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে এই আইডিয়াটা ফলো করতাম না, এটা বিদেশ আসার পরেই শিখেছি। একদিন কষ্ট করে সব ধরনের মশলা আমি এভাবে কেটে কুটে রেখে দিই। এতে করে সারা সপ্তাহ আরামে রান্না বান্না করা যায়। এভাবে করে রাখার কারণে সময়ও বাঁচে, ঝামেলাও কম হয়। যারা কিনা এই আইডিয়াটা ফলো করেননি, ট্রাই করে দেখবেন। রান্নার সময় অনেক বেশি হেল্প হয়, যখন দেখবেন যে সব কিছুই হাতের কাছে রেডি করা, তখন ঝটপট রান্নাটা বসিয়ে দেবেন। এই তো মশলার বক্সটা গুছানো হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার নতুন বক্সটা কিরকম হয়েছে জানিও। কালারটা অনেক সুন্দর এটা। এখন কিচেনের আরও অন্য জিনিসপত্র গুছিয়ে রাখছি। কিচেনের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, আজ বাজার করে এনে একটু কষ্ট করে সব কিছু আমি গুছিয়ে রাখছি। তো এগুলা আমার 1 মাসের মতো চলে যাবে। এই যে চা পাতা, পেঁয়াজ, বেরেস্তা, তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলা গুছিয়ে রাখলে আমার 1 মাসের মতো চলে যায়। এই যে টি টেবিলে রাখার যে আমার টিস্যু বক্স, একটু ময়লা আছে। ডিম। চিনি গুঁড়ার চাল। এগুলোর পানি জড়ুক, আমি কাঁচামরিচ আর তেলটা ক্লিন করে নিই।
হচ্ছে আমার এই কিচেনের এই কর্নারটা একটু মানে অন্য ডেকোরেশন করবো, এগুলা সরিয়ে দিচ্ছি। কয়েকদিন পর পর ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিলে দেখতে ভালো লাগে। রান্না শেষ, এই যে সালাদটা করেছি। এই যে আগের তরকারি আছে, তাই আর বেশি কিছু রান্না করিনি। সব শেষে হচ্ছে কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি। কিচেনের কাজ তো শেষ করে আসলাম, এখন ড্রয়িং রুমটা একটু গুছাবো। হাজব্যান্ডও কাজ থেকে চলে আসছেন, আজ একটু তাড়াতাড়ি এসেছেন। তো ভাত খাওয়ার আগে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নিই। ভাত খাওয়ার পরে দেখা যায় যে আর ভালো লাগে না কাজকর্ম করতে। সব কিছু গোছানো শেষ, এখন এক পলকে আমার ড্রয়িং রুমটা দেখিয়ে দেই। সব কিছু পরিষ্কার করা থাকলে দেখতে এত ভালো লাগে। এখন কিচেনটা দেখাই, পরিষ্কার করা শেষ। প্রথমে ডেকোরেশন একরকম করেছিলাম, তারপরে হঠাৎ মাথার মধ্যে এলো যে এই ফুল দিয়ে দেখি কিরকম লাগে, তো অনেক সুন্দর লাগছিল। এই যে সব কিছু অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। দিয়ে রেখেছি। সবসময় তো আমি বানাই, আজকে ভালো থাকবে। যে দেখতে ভালো লাগে। কিতা কয় ব্রাউনিজ না কিতা ওটা।
খেয়ে চকলেট মজা নাই প্যাকেট দেখে লাগে যে মজা একটু মজা নাই এটা মজার কোনো সত্যও নাই মজা নাই ফালাই দিলাম খাইয়ার ভিতরে কিতা করে নেই একশো মজা দেওয়া যাইতো না বেকার কিনলাম